হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম। আমরা টেন্সের যে কি ওয়ার্ডস হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। এই কি ওয়ার্ডগুলোকে আবার টাইম ওয়ার্ডও বলে। তো বিভিন্ন টেন্সের বিভিন্ন রকম কিওয়ার্ড বা টাইম ওয়ার্ড হয়ে থাকে। তো আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইতিমধ্যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আজ আমাদের আলোচনায় থাকছে keywords of tenses, টেন্সের যে কিওয়ার্ড যেগুলোকে আমরা টাইম ওয়ার্ডও বলি, মূলত এগুলো অ্যাডভার্ব হয়ে থাকে। এবং আজকের আলোচনা থাকছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে টাইম ওয়ার্ড রয়েছে মূলত সেটা সিন্স এবং ফর। যদিও আমরা ইতিমধ্যেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স এবং ফর এর ব্যবহার করেছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু টাইম ওয়ার্ড বা কিওয়ার্ড হিসেবে আমরা এই সিন্স এবং ফর এর ব্যবহার করে থাকি। কিওয়ার্ডস হিসেবে রয়েছে প্রথমে সিন্স, এর অর্থ হলো থেকে। আরেকটা হচ্ছে ফর, এর অর্থ হলো ধরে বা যাবত। সিন্স অতীতের পয়েন্ট অফ টাইম, অতীতে কাজ শুরু হওয়ার মুহূর্ত থেকে। আরেকটা হচ্ছে ফর, এটাকে বলে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ পুরো সময়কাল, যে ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি পুরোটাকে যখন ধরা হয় তখন আমরা ফরের ব্যবহার করি এবং এর মানে হচ্ছে ধরে বা যাওয়া। আমি একটা উদাহরণ দিয়ে দিই। সে সকাল থেকে পড়ছে, তো তার পড়া শুরু হয়েছে কখন? সকাল, এখানে পয়েন্ট অফ টাইম। আবার এই একই কথা বলতে পারি, সে 2 ঘন্টা ধরে পড়ছে, অর্থাৎ সে কতক্ষণ পড়ছে? 2 ঘন্টা ধরে। একবার বললাম ধরে, এর জন্য ফরের ব্যবহার করব, আরেকবার বললাম থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স এর ব্যবহার করব। এই সিন্স এবং ফর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। তো এবার দেখে নিই যে কখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রয়োগ করব। কোন কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ নির্দেশ করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। কোন কাজ অতীতে শুরু হয়েছে, বাক্যের কর্তা যে কাজটা করছে সেই কাজটা অতীতে শুরু করেছে এবং তার উল্লেখ রয়েছে লেখায় বা বক্তব্যে, অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে। আমি সকাল থেকে কাজ করছি, অর্থাৎ আমার কাজ করা শুরু হয়েছে কখন? সকালে। আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, অর্থাৎ আমার কাজ করা শুরু হয়েছে কখন? 2 ঘন্টা আগে থেকে। এরকম অতীত থেকে যদি নির্দেশ করে, এখন অতীত তো আর বলা থাকে না, তো থেকে বা ধরে এরকম থাকলেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে। এটা কিন্তু বর্তমানেও চলছে, অতীত থেকে বর্তমানে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র সকাল থেকে 2 ঘন্টা ধরে এতটুকুর উল্লেখ থাকে না, সেখানে শুধু থাকে আমি খেলছি, আমি পড়ছি। কিন্তু এমন থাকবে না আমি সকাল থেকে খেলছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এই ধরে থেকে এই অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ধরে বা থেকে এর উল্লেখ থাকতেই হবে, অর্থাৎ সিন্স বা ফর এর উল্লেখ থাকতেই হবে। সেজন্য সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিওয়ার্ড বা টাইম ওয়ার্ড। এবার আমরা পরবর্তী অংশে আসছি। গঠনটা কিভাবে করবে? প্রথমে সাবজেক্ট, কর্তা যে কাজ করছে তার উল্লেখ করবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর প্রয়োগ করবে। কোথায় হ্যাভ বিন, কোথায় হ্যাজ বিন? যদি আই ইউ থাকে তবে হ্যাভ বিন, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে হ্যাভ বিন, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে হ্যাজ বিন। আরেকবার বলছি, আই ইউ এবং প্লুরাল সাবজেক্ট এগুলোর ক্ষেত্রে তুমি হ্যাভ এর প্রয়োগ করবে, এবং সিঙ্গুলার সাবজেক্ট সমস্ত ক্ষেত্রেই তোমরা হ্যাজ এর প্রয়োগ করবে। আইও সিঙ্গুলার, কিন্তু সেক্ষেত্রে হ্যাভ এর প্রয়োগ করবে, সেটা তো বলেই দিলাম। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন যে কোনো একটা বসাবে যেটা প্রয়োগ হবে সাবজেক্ট অনুসারে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করবে, তারপর যদি দেখো থেকে রয়েছে তবে সিন্স দেবে, যদি দেখো যে ধরে রয়েছে তবে তুমি ফর দেবে, তারপর সেই সময়ের উল্লেখ করবে। সময়টা হতে পারে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ থেকে বোঝাতে, পিরিয়ড অফ টাইম অর্থাৎ ধরে বোঝাতে। তো তোমরা কনস্ট্রাকশনটা পেয়ে গেলে, আর আমাদের কিওয়ার্ড হচ্ছে সিন্স বা ফর, এটা তোমাকে বসাতেই হবে। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। He has been playing for 1 hour. He has been playing for 1 hour. সে 1 ঘন্টা ধরে খেলছে। আমাদের কিওয়ার্ড কি? এখানে হচ্ছে ফর। এই ফর এবং সিন্স আমরা কিন্তু
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেয়ে যাব। সে 1 ঘন্টা ধরে খেলছে, অর্থাৎ তার খেলাটা শুরু হয়েছে 1 ঘন্টা আগে, সে এখনো খেলছে, তার খেলা এখনো চলছে, অতীতে 1 ঘন্টা আগের থেকে খেলাটা শুরু হয়ে এখনো চলছে। তো আমরা এখানটায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করলাম। She has been teaching since 4 p.m. সে বিকেল 4টে থেকে পড়াচ্ছে, সে বিকেল 4টে থেকে পড়াচ্ছে। যে কোনো ভার্বই থাক না কেন তোমরা কিন্তু এই কনস্ট্রাকশনটাকে ফলো করবে। অতীতে শুরু হয়ে এখনো চলছে। কখন শুরু হয়েছে পড়ানো কাজটা? বিকেল 4টে, বিকেল 4টে থেকে পড়াচ্ছে, অর্থাৎ তখন শুরু করে এখনো চলছে। সে বিকেল 4টে থেকে পড়াচ্ছে। She has been teaching since 4 p.m. নেক্সট এক্সাম্পলটা দেখি। They have been writing for 5 minutes. তারা 5 মিনিট ধরে লিখছে। 5 মিনিট থেকে আগে কাজটা শুরু হয়েছে, 5 মিনিট আগে কাজটা শুরু হয়েছে, লেখার কাজটা শুরু হয়েছে, এখনো লিখছে। সে 5 মিনিট হোক, 1 মিনিট হোক, 1 সেকেন্ড হোক, যদি ধরে বা থেকে উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে হ্যাভ বিন, হ্যাজ বিন এর প্রয়োগ করতে হবে ভার্বের শেষে আইএনজি এবং ফর সিন্স। They have been writing for 5 minutes. তারা 5 মিনিট ধরে লিখছে। I have been waiting since then. I have been waiting since then. আমি তখন থেকে, then মানে তখন, since then তখন থেকে অপেক্ষা করছি। আমার অপেক্ষা শুরু হয়েছে তখন এবং এখনো চলছে। অতীত থেকে এখনো চলছে। আমি তখন থেকে এখনো অপেক্ষা করছি। নেক্সট আসছি নেগেটিভ। অর্থাৎ যদি এগুলোকে নাবোধক করি তবে তোমরা কি করবে? এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন বলছি তো, এই হ্যাভ বিন বা হ্যাজ বিন যেখানে আছে এর মাঝে তোমরা নট ঢুকিয়ে দেবে। ধরো আমি 2 ঘন্টা ধরে পড়ছি না। I have not been reading for 2 hours. আমি সকাল থেকে পড়ছি না। I have not been reading since morning. এটাই হচ্ছে তোমার নেগেটিভ। আমি एग्जांपल দিয়ে দিচ্ছি। I have not been using mobile since last night. I have not been using mobile since last night. গত রাত থেকে আমি মোবাইল ব্যবহার করছি না। নেক্সট एग्जांपल, Father has not been teaching me for 1 week. Father has not been teaching me for 1 week. বাবা আমাকে 1 সপ্তাহ ধরে পড়াচ্ছেন না। বাবা আমাকে 1 সপ্তাহ ধরে পড়াচ্ছেন না। একটাতে সিন্স, একটাতে ফর, অর্থাৎ থেকে এবং ধরে। ইন্টারোগেটিভ। এবার আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ যার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে হবে। তো যার উত্তর, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না হয়, ইয়েস অর নো হয়, সেগুলোকে বলে অবজেক্টিভ টাইপ কোশ্চেন। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? তুমি কি বলবে? ইয়েস অর নো। তো এটা হয়ে গেল তোমার অবজেক্টিভ টাইপ কোশ্চেন। তো এখানটায় তোমাদের যে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন আছে, তো তুমি শুধুমাত্র হ্যাজটাকে বা হ্যাভটাকে বাক্যের শুরুতে, সাবজেক্টের শুরুতে বসিয়ে বাক্যটাকে গঠন করবে। দেখো কিভাবে করবে। হ্যাভ দে বিন ট্রাইং ফর 30 মিনিটস? তারা কি 30 মিনিট ধরে চেষ্টা করছে? হ্যাভ দে বিন, অর্থাৎ হ্যাভ আর বিন এর মাঝে তোমার দে প্রয়োগ হলো, সাবজেক্টটা কিন্তু দুটোর মাঝে বসে গেল। তুমি শুরু করলে হ্যাভ দিয়ে, হ্যাভ দে বিন ট্রাইং ফর 30 মিনিটস? তারা কি 30 মিনিট ধরে চেষ্টা করছে? আর एग्जांपल দেখো, হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স দেন? হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স দেন? তিনি কি তখন থেকে কাজ করছেন? হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স দেন? তিনি কি তখন থেকে কাজ করছেন? তো বুঝতে পারছো, কোন কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, এই ধরনের কনস্ট্রাকশন গুলোকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রাখি এবং তার যে জেনারেল রুলস সেই অনুসারে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এই প্যাটার্ন গুলো পেয়ে যাচ্ছি। এবার আসি আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একসাথে করছি। এই ইন্টারোগেটিভটা কিন্তু সে অবজেক্টিভ টাইপ ইন্টারোগেটিভ, অর্থাৎ এর উত্তর হ্যাঁ কিংবা না হয়। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো না? অর্থাৎ প্রশ্ন বললাম আবার নাও বললাম। তো এমন ক্ষেত্রে তুমি হ্যাভন্ট, হ্যাভ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাভন্ট, আর হ্যাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাজন্ট। হ্যাজন্ট বা হ্যাভন্ট দিয়ে বাক্যটাকে শুরু করবে। কিভাবে? হ্যাভন্ট ইউ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং? তুমি কি সকাল থেকে কাজ করছো না? হ্যাভন্ট ইউ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং? তুমি কি সকাল থেকে কাজ করছো না? আর একটা एग्जांपल দেখো, হ্যাজন্ট দ্য বার্ড বিন সিঙ্গিং ফর লং টাইম? হ্যাজন্ট, has not a contracted form. Hasn't the bird been singing for long time? পাখিটি কি দীর্ঘক্ষণ ধরে গান গাইছে না? তো এখানে for long time, for এর ব্যবহার হলো, since এর ব্যবহার হলো, আর শেষে আমরা প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করলাম। এবার আসি আমরা WH ওয়ার্ডে। তো এবার WH ওয়ার্ড যে 9টা রয়েছে এর উল্লেখ আমি এর আগে করেছি, কিন্তু 9টা WH ওয়ার্ড তোমাদেরকে সোজাসুজি দিয়ে দিইনি, এবার লিখে দিয়েছি।
দেখো WH ওয়ার্ড বেসিক যে WH ওয়ার্ড সেটা কিন্তু 9টা হয়, যদিও এই WH ওয়ার্ডের সাথে অন্য শব্দ যুক্ত করে কম্পাউন্ড WH ওয়ার্ড অনেক হয়, তো সেগুলো এর সাথে কিছু যুক্ত করে, কিন্তু বেসিক WH ওয়ার্ড হচ্ছে 9টা। সেটা আমি বলে দিচ্ছি। হু কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হোম কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হুজ কার বা কাদের, হোয়ার কোথায়, হোয়েন কবে বা কখন, হোয়াই কেন, হাউ কিভাবে। এই WH ওয়ার্ডগুলোর সাথে অন্য শব্দ যোগ করে কিন্তু এগুলোর ভিন্ন অর্থ প্রকাশ করা যায়। আমি যদি হাউ এর কথা ধরি, ধরো হাউ ওল্ড কত বয়স, কত পুরনো, হাউ মাচ কতটা, হাউ মেনি কতগুলো, হাউ মেনি টাইমস কতবার। তো এইভাবে এই বেসিক WH ওয়ার্ডের সাথে আরো শব্দ যোগ হয়ে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। WH ওয়ার্ড দিয়েও আমরা প্রশ্ন করছি। WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোকে বলে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এর যে আনসার গুলো হয় সেটা তুমি ইয়েস বা নো বললে হবে না, তোমাকে বক্তব্যের মাধ্যমে দিতে হবে। ধরো হোয়াই হ্যাভ ইউ বিন ক্রাইং সিন্স দেন, তুমি তখন থেকে কাঁদছো কেন, হোয়াই হ্যাভ ইউ বিন ক্রাইং সিন্স দেন। এবার তুমি হ্যাঁ বা না বললে তো হবে না, তখন তুমি কি বলবে, আই এম হাংরি সো আই হ্যাভ বিন ক্রাইং সিন্স দেন, আমি ক্ষুধার্ত সেজন্য আমি তখন থেকে কাঁদছি। এবার আমরা WH ওয়ার্ডের যে কোশ্চেন সেগুলো দেখছি। হু হ্যাজ বিন রিডিং সিন্স 7 AM, সকাল 7টা থেকে কে পড়ছে, হু হ্যাজ বিন রিডিং সিন্স 7 AM। আচ্ছা, এখানে হ্যাজ বিন এর বদলে যদি হ্যাভ বিন করে দিতাম তখন কিন্তু এর মানে হয়ে যেত কারা। এখানে আমি বললাম কে পড়ছে সকাল 7টা থেকে, তখন হতো কারা পড়ছে সকাল 7টা থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর 1 আওয়ার, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর 1 আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে কি করছো, তুমি 1 ঘন্টা ধরে কি করছো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখছি। তো এই হলো তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও এর কিওয়ার্ড যেগুলো সেটা হচ্ছে সিন্স এবং ফর, খুব বেশি নেই। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে ডিটেইলে জানতে পারলাম, এছাড়াও আমরা সিন্স এবং ফর কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা সম্পর্কেও জানতে পারলাম। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।